কিছুই লাগবে না, শুধুমাত্র দুধ দিয়ে যে এত সুন্দর টেস্টি ক্রিমি ক্রিমি মটকা মালাই আইসক্রিম বানানো যায়, তো ভিডিওটি না দেখলে এটা বিশ্বাসই হবে না আপনার। এইরকম অপূর্ব স্বাদের মালাই আইসক্রিম বানানোর জন্য আপনার বাইরে থেকে কিছুই আনা লাগবে না, ঘরে থাকা দুধ দিয়ে আপনি এই সুন্দর আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ছোটোখাটো টিপসগুলো ফলো করে রেসিপিটি পারফেক্ট বানাতে পারবেন। তো মটকা মালাই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম কড়াইতে। গ্যাসের ফ্লেম অন করা আছে, আর এই চিনিটা প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর এই ক্যারামেলটা তৈরি করার একটাই কারণ, এটা একটা সুন্দর কালার তৈরি হবে, মানে এই মালাইয়ের মধ্যে যে একটা কালার থাকে ওইটা কালারটা চলে আসবে কোনো রকম রং বা কেমিক্যাল রং ছাড়াই। এখানে একটা জিনিস ধ্যান রাখতে হবে যে কোনোভাবে এই যে ক্যারামেলটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে কিন্তু এই মটকা মালাইয়ের টেস্টটাই পুরো বেকার হয়ে যাবে। মানে কালারটা আসবে হালকা লালচে, যখন এসে যাবে তখন এখানে আমি 1 কাপ দুধ অল্প অল্প করে ঢেলে দিলাম। নাড়াতে চাড়াতে আমি এই দুধ আর এই ক্যারামেলটা ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি আরও 1 কাপ দুধ ব্যবহার করছি আপনাদের হিসাব মতন, মানে আপনারা মালাইটা কি পরিমাণে বানাতে চান সেই হিসাব মতন দুধটা ব্যবহার করবেন। আমি এখানে 500 ml দুধ ব্যবহার করছি। আর মিষ্টির জন্য এখানে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের হিসাব মতন। আর এই মটকা মালাইয়ের মধ্যে ফ্লেভারের জন্য ব্যবহার করতে হয় যেটা এলাচ গুঁড়ো ব্যবহার করলে ভালো হয়। তো আমার এখানে গুঁড়ো নেই, যার কারণে আমি 2টো গোটা এলাচ দিয়ে দিলাম। এর জন্যে যে একটা সুন্দর ফ্লেভার আসবে মটকা মালাইয়ের মধ্যে, এটা কিন্তু অসাধারণ লেভেলের একটা ফ্লেভার। মটকা মালাই কিংবা রাবড়ি কুলফি মালাই এই সবের মধ্যে কিন্তু এলাচের ফ্লেভারটাই বেশি ভালো মানায়। তো কথায় কথায় বন্ধুরা, আমি কিন্তু এখানে সামান্য কয়েক দানা, মানে 1 চুটকির থেকেও কম আমি এখানে লবণ দিয়েছি। এই লবণটা দেওয়ার জন্য এই স্বাদের কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। আর এই দুধটা কিন্তু কত সুন্দর দেখেছেন, জাল উঠে গেছে, দুধের পরিমাণটা কিন্তু অনেকটা কমেও গেছে। মানে যখন আপনারা বাড়িতে তৈরি করবেন, যেই পরিমাণে দুধ নেবেন, ধরুন 1 লিটার দুধ নিলেন, 1 লিটার থেকে যখন 750 ml চলে আসবে, মানে কমিয়ে ফেলতে হবে জাল করে, তাহলে কিন্তু এই মালাই মটকা মালাই টেস্টটা দারুণ আসবে। এখানে আমি 1 চা চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে গুলে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে খুন্তির সাহায্যে অনবরত নাড়াতে চাড়াতে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা আর 2-1 মিনিটের মতন জাল দিলেই কিন্তু এটার ঘনত্বটা বেশ একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কাছের থেকে দেখাচ্ছি, এটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পরে দুধের টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। দেখেছেন কি, মানে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার কিন্তু এর মধ্যে এসে গেছে। এই পাশের যে সরগুলো লেগে যাচ্ছে এইগুলো কিন্তু খুন্তির সাহায্যে একত্রে নিয়ে দুধের মধ্যে মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না, আর অনবরত নাড়াতে চাড়াতে থাকতে হবে। এতে কি হবে, তলার দিক থেকে কড়াইতে এই মানে ধরে যাবে না, মানে লেগে যাবে না। নাড়ানো চাড়ানো একদম বন্ধ করা যাবে না, অটোমেটিকই অনবরত খুন্তির সাহায্যে কিংবা হাতা যাই হোক কিছু সাহায্যে এরকমভাবে অনবরত চারি সাইড দিয়ে সরগুলো এরকম মানে খুন্তির সাহায্যে একত্রিত করে দুধের মধ্যে মিলিয়ে রাখতে হবে আর নাড়াতে চাড়াতে থাকতে হবে। এতে কি হবে, এই মালাইয়ের টেক্সচারটা কিন্তু খুবই একদম ক্রিমি ক্রিমি হবে। মটকা মালাইয়ের মিশ্রণ রেডি, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর এখানে আমি যেহেতু মটকা মালাই বানাচ্ছি, এরকম একটু ভাত টাইপের কিছু হলে কিন্তু দারুণ হয়, মানে মালাইটা খেতে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। তো আমি এইরকম আইসক্রিমের কটা মটকা ভার ছিল, তো আমি সেইগুলো মানে আইসক্রিম খাওয়ার পরে ধুয়ে ভালো করে যত্ন করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি পরে আইসক্রিম বানাবো এই কারণে। তো সেইগুলোতেই আমি আজকে এই আইসক্রিমটা জমিয়ে নেব। তো মালাইয়ের মিশ্রণটা আমি সমস্ত মটকা ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমপরিমাণ করে, মানে পুরোপুরি করে। তো বন্ধুরা, এইরকম আইসক্রিম বানানোর জন্য আপনার কিন্তু কোনো আইসক্রিম মোল্ড কিছুই লাগবে না,
ঘরে থাকা যেরকম চায়ের কাপগুলো হয় তার মধ্যে জমানো যাবে, ছোট বাটি হয় বাটিতে জমানো যাবে। মানে গরমের একটা দারুণ, মানে আপনার দোকান থেকে আইসক্রিম কেনাও লাগবে না। আর এই মানে একবার যদি এইভাবে বাড়িতে তৈরি করেন তো আপনি নিজেই দোকান থেকে আর আইসক্রিম কিনে আপনার মনই করবে না খেতে, কারণ এতটা টেস্টি হয়। আর আমি ভিডিওর শেষের দিকে বলবো এই আইসক্রিম আপনি একেবারে 5 মিনিটের মধ্যে কিভাবে তৈরি করবেন এর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সেই ট্রিক্স ফলো করলে আপনার অনেকক্ষণ ধরে দুধ জাল করার যে পদ্ধতিটা সেটা করতে হবে না, আর স্বাদেও কোনোভাবে কমতি হবে না। তো সবগুলো ভাঁড়ের মধ্যে আমি এই যে কয়েকটা বাদাম কুচি করে দিয়ে দিলাম উপর থেকে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, মানে আপনি দোকানেও এত সুন্দর টেক্সচারের আইসক্রিম আপনি কিনতেই পারবেন না, কিনতে পাবেনই না। আমার কাছে ছিল এই ফয়েল পেপার, তো আমি এইভাবে উপরটা মুখটা কভার করে দিচ্ছি। আর যদি আপনাদের কাছে, যেহেতু আমি রান্নার ভিডিও বানাই সেই কারণে আমার কাছে এইসব টুকিটাকি জিনিস থাকে, যদি আপনাদের কাছে এমনি সচরাচর সাধারণ থাকে না, সাধারণত মানুষের এর কাছে হাতের কাছে এইগুলি, তো সেই ক্ষেত্রে আপনারা এই মুখটা প্লাস্টিক দিয়ে গার্ডার মেরে দেবেন, তাতেও মানে এই একই কাজ হবে, অসুবিধা নেই। তো বন্ধুরা বলে রাখি, এই চ্যানেলেই আপনি এই রকম ঘরোয়া জোগাড়ে অনেক কিছুই, মানে একটা অপূর্ব লেভেলের স্বাদ আপনি ঘরে বসেই পেতে পারেন, যেটা আপনি দোকানেও খুঁজেও পাবেন না। কারণ দোকানে যেসব আইসক্রিম আপনারা খেয়ে থাকেন ওগুলো কিন্তু খাঁটি দুধ বা কেমিক্যাল মুক্ত হয় সেরকম তো কিন্তু না, মানে কেমিক্যাল ছাড়া আপনি আইসক্রিমই পাবেন না দোকানে। তো সেই ক্ষেত্রে এই গরমে আইসক্রিমের মজা নিতে এইরকম ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম বাড়ি তৈরি করুন, খেয়ে সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আর এই রকম আইসক্রিম বানানোর বায়না বারবার আপনার কাছে থাকবে। তো আইসক্রিম তো রেডি, এইভাবে ফ্রিজে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য। আমি সারা রাত রেখে দেব, আর সকালবেলায় আপনাদেরকে দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে। তো বন্ধুরা ফিরে এসেছি পরদিন সকালে। এটা কিন্তু দুপুরবেলায় আমি বের করতাম, যেহেতু আমি ভিডিওটা দেখাতে হবে। আর এই দেখুন একটা পুরো খালি হয়ে গেছে, মানে আমার ছেলে মেয়ে আইসক্রিম যদি বানাই তা ওদের তো ঘুমই আর হয় না রাতের বেলা। আমি কিন্তু জানিও না যে আইসক্রিমটা ফাঁকা হয়ে গেছে। যাই হোক আর কটা আছে কিনা দেখে নিই। তো এখানে দুটো আছে, আর এটা দেখি এটাও আছে। যাই হোক একটা খেয়েছে। যাই হোক বন্ধুরা, বাচ্চাদের আইসক্রিম কিন্তু ভীষণ ফেভারিট একটা খাবার। তো এরকমভাবে ঘরে তৈরি করুন, বাচ্চাদেরকে খাওয়ান, নিজেরা খান। খুবই স্বাস্থ্যকর উপায়, কোনো রকম কেমিক্যাল না, কেমিক্যাল মুক্ত। আর হ্যাঁ, যেই ট্রিক্সটা আমি শেয়ার করবো লাস্টের দিকে বলেছিলাম, সেটা হলো যেই পরিমাণ দুধ নিলেন তার থেকে ধরো 500 ml দুধ নিলেন, সেখানে আপনি 50 গ্রাম কিংবা 100 গ্রামের মতন পাউডার দুধ ব্যবহার করবেন। সেক্ষেত্রে দুধ বেশিক্ষণ জাল করা লাগবে না, টেস্টেরও কোনো রকম কমতি হবে না। দেখুন কতটা ক্রিমি হয়েছে। ওহো, আজকের মতন এখানেই, সকলে খুব ভালো থাকবেন।